আসসালামাইকুম, আমার নাম নিজামুদ্দিন শেখ। আমি একটা গজল বলতে চাই। পিবুবানের পিয়া মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশি বাতাসি দেখ বিজদিয়ায়। পিবুবানের পিয়া মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশি বাতাসি দেখ বিজদিয়ায়। ধুলে দাঁড়াবে হাসিতে আজ জয় করিল দিল রে লাজ। ধুলে দাঁড়াবে হাসিতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে কুচির ঢল নেমেছে দুশোর সাহারা, রে সাগর আকাশি বাতাসি দেখ বিজদিয়ায়। দেখ আমি না মায়ারি কলে দলে শিশু ইসলাম দলে। দেখ আমি না মায়ারি কলে দলে শিশু ইসলামী দলে। শিক্ষক তোমার জন্য মানুষ হয়ে আজ ধন্য। শিক্ষক তোমার জন্য মানুষ হয়ে আজ ধন্য। মা বাবার পরে স্থান তোমার চরণে প্রণাম। মা বাবার পরে স্থান তোমার চরণে প্রণাম। শিক্ষক তোমার জন্য মানুষ হয়ে আজ ধন্য। শিক্ষক তোমার জন্য মানুষ হয়ে আজ ধন্য। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সাথে সবে মিলে নাই কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালি যাই। হিংসা ও মারামারি কবু নাই করি, পিতামাতা গুরুজন শতামরা দড়ি। আজ 5ই সেপ্টেম্বর 2024 শিক্ষক দিবস। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আজ জন্মদিন। জন্ম নিয়েছে 1888 খ্রিস্টাব্দে 5ই সেপ্টেম্বর। কিন্তু আর এই বিশেষভাবে জন্মদিনটা পালন করা হয়, তার কারণ উনি যেমন আমরা যেরকম বাড়িতে বাবা মা কী করেন, যে আমাদের বাড়িতে বাবা মা অনেক ধরনের পরিচালনা করেন, যে আমরা কীরকমভাবে সমাজে চলতে পারবো, শিখতে পারবো, কোনগুলো আমাদের সমাজে চললে বা সেরকমভাবে সমাজে চলতে পারলে আমাদের সুবিধা হবে, আমাদের কোনো অসুবিধা হবে না, বা কোনগুলো ভয় পাওয়া দরকার, কোনগুলো ভয় পাওয়া দরকার নাই। সমাজেও সেরকমভাবে একজনের ভূমিকা কিন্তু উনি দেখেছিলেন, সেটা হচ্ছে শিক্ষকের ভূমিকা। আমরা যেরকম যদি কোনো সিঁড়ি দেখি বা কোনো মই দেখি, মইয়ের যেরকম প্রতিটা যেই লাঠিগুলো মাঝখানে লাগানো থাকে, সেইগুলো থেকেই তো আমাদের সিঁড়িতে যেরকম চাপতে হয় বা ময়ে চাপতে হয়, সমাজে কিন্তু শিক্ষকের সেই ভূমিকাই পালন করে থাকি আমরা। তোমরাও একদিন আমাদের মতো শিক্ষকের জায়গায় দাঁড়াবে, তখন সেটা বুঝতে পারবে যে কীরকমভাবে একজনকে পরিচালনা করলে, যে শিশুদের বা ছাত্রদের কী ধরনের পরিচালনা করলে তাদের জীবনে কোনগুলো শেখালে তাদের সমাজে ঠিকঠাকভাবে মিশতে পারবে এবং সুবিধা হবে, সেইটাই কিন্তু শিক্ষকের ভূমিকা পালন করে আমরা থাকি, এবং তোমরাও এক সময় সেই ভূমিকা পালন করবে। তো আজকে এতটাই বললাম। আর ভালোভাবে পড়াশোনা করো, শিক্ষকদের সবসময় সম্মান করো। শিক্ষকদের কোনো রকমভাবে ভয় পাওয়ার দরকার নেই। শিক্ষকরা অতি অবশ্যই সবসময়তে ভয় দেখান,
তার কারণ হচ্ছে কি, যে তোমরা যদি কোনো ভুল পথে পরিচালনা হয়ে যাচ্ছ, যেটা আমরা বুঝতে পারি আগে থেকে যে তোমরা ভুল পথে যাচ্ছ বা যেতে শুরু করেছো, সেই জায়গাটা আমরা সবসময়তেই চেষ্টা করি আটকে দেওয়ার আগেই। তার জন্য কি হয়, যে ভুল পথে যখন পরিচালনা হয়ে যাচ্ছ, যেটা নিজে বুঝতে পারছো না, তখন আমাদের কিছু ভয় দেখাতে হয়। কিন্তু তা সত্ত্বেও আমরা বলবো যে আমরা কখনোই ভয় দেখানো বা মারধর বা কোনো রকমভাবেই এটা কিন্তু মন থেকে কোনো দিনই চাই না। শান্তভাবে তোমাদেরকে ভালোভাবে পড়ানো এবং শেখানো, সমাজে এগিয়ে যাওয়া, এইটা আমাদের মনের সবসময়তেই থাকে। এবং তোমাদের কেউ চেষ্টা করতে হবে যে একজন শিক্ষককে সবসময় সম্মান দিয়ে এবং শিক্ষকের কাছ থেকে কিছু নিয়ে নেওয়া, যে তোমরা যেটা জানো না, তোমরা যেটা বুঝতে পারছো না, সেটা নিজেকে জিজ্ঞাসা করা। সবসময় শিক্ষকদের সঙ্গে মিলেমিশে ভালোভাবে পড়াশোনাটা এগিয়ে যেতে হবে। ঠিক আছে।